আরে আমার মা নাই, আমার বাবাও নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। দুনিয়ার বুকে এমন পৃথিবী মানুষ আর দ্বিতীয়টা ছিল না। কেমন দিন জন্মের পূর্বে বাবাকে হারাইছে, জন্মের পরে মার করে বেশি দিন থাকতে পারেন না। দুধ মা লালিত হয়েছে। নবী আমার 2 বছর যাবত হালিমাতুস সাদিয়ার বাড়িতে লালিত পালিত হয়েছে। 2 বছর অতিবাহিত হওয়ার পর হালিমাতুস সাদিয়া মা আমিনার কাছে নিয়ে আসলেন, ওগো মা, তোমার সন্তান তুমি নিয়ে নাও। 2 বছর পর্যন্ত আমি লালন পালন করেছি, মন তো চাই না সন্তান তোমার কাছে ফিরিয়ে দিই, কিন্তু বাধ্য হয়েছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। সন্তান 2 বছর আমার কাছে রেখেছি, এখন তুমি তোমার কাছে রাখো। মা আমিনা বলে, না না, আমার সন্তান তুমি নিয়ে যাও। কেন কেন? এই সময়টা মক্কা শরীফের ভিতরে, মক্কা শহরের ভিতরে মহামারী দেখা দিচ্ছে, প্লেগ রোগের আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। ও হালিমাতুস সাদিয়া, তুমি আমার সন্তানকে নিয়ে যাও। যখন এই রোগ এই এলাকা থেকে দূর হয়ে যাবে তখন তুমি নিয়ে আসবা। হালিমাতুস সাদিয়া এতিম নবীর বাবা জন্মের পূর্বে বিদায় নিয়ে চলে গেছে, এতিম নবীকে নিয়ে আসছেন। আরো 2 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়ার বাড়িতে লালিত হয়েছে। নবী আমার যখন ধীরে ধীরে বড় হয়েছে, 4 বছর বয়স হয়েছে, হালিমাতুস সাদিয়া আবারও নিয়ে গেছেন। ও আমিনা, তোমার সন্তান তুমি রেখে দাও, তোমার সন্তান আমি রাখতে পারবো না, আমার সন্তান খুব বড় হয়ে গেছে। মা আমিনা তার অনুরোধের কারণে নিতে দিচ্ছেন, ঠিক আছে। মা আমিনা মাত্র 2 বছর পর্যন্ত তিনি তেনার বাড়িতে রাখছেন। একদিন হঠাৎ করে দেখেন সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলার মাঠে গিয়া বিকাল পর্যন্ত আর ঘরে আসে না। মা আমিনা বাইরে বাইরে করছেন, দেখতে গেছেন আমার সন্তানটা কোথায় যাব। দেখেন সকল সন্তান খেলাইতেছেন আর আমার এই মোহাম্মদ কাঁদতেছেন। মা আমিনা বলতেছেন, ও মোহাম্মদ, তুমি এখানে বসে থাকছো কেন? নবী আমার উত্তর দেয়, ও মা, আমি বিকালে এখানে আসছিলাম, দেখলাম সকল সন্তানরা মাঠের ভিতরে খেলতেছে, যার যার নিজের বাবা ঘুরেছে আদর করে বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমার বাবা আমাকে আদর করে না, আমার বাবাকে আমার নেওয়ার জন্য আসে না। আমার দেখে খুব কষ্ট হয়, আমার বাবা কি আসবে না? মা আমিনা উত্তর দেয়, ও বাবা, পুরানো কথা উঠাইও না বাবা, এমন কথা শুনলে আমার কলিজাটা ফেটে যায়। ও বাবা, তোমার যদি তোমার বাবাকে দেখতে মন চায় চলো মদিনায় যাও। বাবা, তোমাকে নিয়ে আমি মদিনায় যাব, তোমার বাবার কবর জিয়ারত করার জন্য তুমি তোমার বাবার সাথে সাক্ষাৎ করবা। বাবা চলে দাদা আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি নেওয়ার জন্য গেছেন। মা আমিনা বলতেছেন, শ্বশুর মশাই, ও বাবাজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার সন্তানকে নিয়ে বাবার সাথে সাক্ষাৎ করতে মদিনায় যাব। তাই ঠিক আছে, যাও। উম্মে আইমানের সাথে নবী আমার তার মায়ের সাথে বাবার কবর জিয়ারত করার জন্য মদিনায় চলে গেছে।
মদিনায় গিয়া কবর জিয়ারত করছেন, কিন্তু ওখানে আর একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। রাসূল আমার জিয়ারত করে আসার পথের মধ্যে